অবৈধভাবে এই সরকার দখল করেছে এবং তারা পুরো বাংলাদেশকে একটা কিলিং ফিল্ডে পরিণত করেছে। আমরা যা করতেছি কেন্দ্রের সিদ্ধান্তে করতেছি, কেন্দ্রের নির্দেশনায় করতেছি। কেন্দ্র থেকে যে কোনো কিছু হচ্ছে না তার মানে অনেক বেশি কাজ হচ্ছে, সে খবর আপনারা অল্প দিনের মধ্যে পেয়ে যাবেন। আমরা আবার শেখ হাসিনা সরকারকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করব। একটা অসাংবিধানিক একটা রাষ্ট্রপ্রধান হিসেবে আজকে সে বক্তব্য রাখছে জাতিসংঘে, আমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। পশ্চিমাদের ষড়যন্ত্রের কাছে ডক্টর ইউনূস বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে, যেভাবে মীর জাফর বাংলার স্বাধীনতাকে বিলিয়ে দিয়েছিলেন পশ্চিমাদের কাছে। আমরা বাংলাদেশে যে গণহত্যা হচ্ছে, বাংলাদেশের মানুষের ভিতর যে লুটপাট হচ্ছে, এখানে সর্বস্তরের মানুষ জড়ো হয়েছে এই অবৈধ সরকারের বিরুদ্ধে একটা প্রতিবাদ করবার জন্য, যে যারা অবৈধভাবে এই সরকার দখল করেছে এবং তারা পুরো বাংলাদেশকে একটা কিলিং ফিল্ডে পরিণত করেছে। সে কারণেই আসলে এখানে সাধারণ মানুষ জড়ো হয়েছে, আমরা এই কারণে এখানে এসেছি। সংগ্রামী জনতা, আপনারা জানেন সুৎখোর ইউনূস আমাদের নির্বাচিত সরকারকে জোর জবরদস্তি করে বাংলাদেশের মসনদে বসেছে অবৈধভাবে। এই সরকারকে উৎখাত করে আমরা আবার শেখ হাসিনা সরকারকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করব। এই প্রত্যাশা নিয়ে আমরা আজকে নিউ ইয়র্কে ইউনাইটেড নেশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করছি। জয় বাংলা। আজকে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের পক্ষে রিপ্রেজেন্ট করতে অবৈধ ক্ষমতা দখলকারী ডক্টর ইউনূস, তার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের জাতিসংঘের সামনে বিভিন্ন স্টেট থেকে প্রায় শত শত লোকের সমাগম হয়েছে। আমরা কালো পতাকা দেখাচ্ছি। আমরা এই সরকার প্রধানকে মানি না, সুৎখোর ডক্টর ইউনূসকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। একটা অসাংবিধানিক একটা রাষ্ট্রপ্রধান হিসেবে আজকে সে বক্তব্য রাখছে জাতিসংঘে, আমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং তার পদত্যাগ কামনা করছি। আমরা প্রত্যেকটি স্টেট থেকে যারা আসছে, আপনারা জানেন যে টাইম টেলিভিশন প্রতিটি স্টেটের খবর, প্রতিটি বাংলা ভাষাভাষীদের খবর খুব গুরুত্বের সাথে প্রকাশ করে থাকে। সেটি দল মত নির্বিশেষে আমরা তাদের কর্মসূচিকে চেষ্টা করি প্রত্যেকের বক্তব্যকে সমানভাবে উপস্থাপন করবার। আপনারা দেখছেন যে আমরা এখানে যারা এসেছেন আমরা তাদের প্রত্যেককেই আমরা চেষ্টা করছি যে বক্তব্য সমানভাবে তুলে ধরবার জন্য। আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগদের দেখেছি যে কালো পতাকা তারা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, তারা প্রতিবাদ করছেন এবং সেখানে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের বক্তব্যটি রাখছেন। আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা গণতন্ত্রের বিরুদ্ধে যে পুতুল সরকার, সেই পুতুল সরকারের প্রতিবাদ জানাচ্ছি। বাঙালি জাতির ইতিহাসে আরেকটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে। আমাদের বাঙালি জাতি যেভাবে পুতুল সরকারের কাছে পরাজিত হয়েছিল, সেই স্বাধীনতার আবার ফিরে আসবে। আমাদের যে নতুন সরকার, এটা একটি অগণতান্ত্রিক সরকার, এটা আপনার একটা পুতুল সরকার। পশ্চিমাদের ষড়যন্ত্রের কাছে ডক্টর ইউনূস বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে, যেভাবে মীর জাফর বাংলার স্বাধীনতাকে বিলিয়ে দিয়েছিলেন পশ্চিমাদের কাছে। আমরা বাংলাদেশে যে গণহত্যা হচ্ছে, বাংলাদেশের মানুষের ভিতর যে লুটপাট হচ্ছে, তার প্রতিবাদ জানাই এবং তার সুস্থ তদন্ত জানাই। আমি আশা করি জাতিসংঘ অতিরেই বাংলাদেশের যে গণহত্যা চলছে, মানুষের ভিতর যে রাহাজানি চলছে, সেই রাহাজানির বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং তারা এর শুদ্ধ তদন্ত করবে। বাংলাদেশের আবার সেই সোনার দেশ আবার হবে ইনশাল্লাহ। জাতিসংঘের কাছে আমরা এই প্রস্তাব রাখছি যেন এই যত ধরনের গণহত্যা আছে তার যেন বিচার করা হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা জাতিসংঘকে সবসময় জানিয়েছি, আমরা কিন্তু কোনো আমরা চ্যালেঞ্জ করেছি যে ডক্টর ইউনূস, হি ইজ নট লিগাল, হি ইজ নট ইলেক্টেড, হি ডাজন্ট হ্যাভ এনি লেজিটিমেসি as head of Bangladesh. There is a elected government in Bangladesh. Forcefully, he displaced this government, and with the help of foreigners and those who did not support the war of liberation, with their help, with their arms and ammunition, they created chaos and confusion and killed several people, starting from students, policemen, and people in general. আমরা যখন দেখছি যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে আপনারা প্রোটেস্ট করছেন, আমরা কিন্তু ঢাকাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে কারো কেন্দ্রীয় নেতাকে দেখছি না প্রোটেস্ট করতে।
এবং তো আপনারা যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, আপনাদের মাধ্যমে যে আন্তর্জাতিক স্তরে পৌঁছানোর যে মেসেজগুলো, সেগুলো কিন্তু খুব একটা দৃশ্যমান নয়। এ ব্যাপারে কেন্দ্র থেকে আপনাদের কি নির্দেশনা দেওয়া হয়েছে? আমরা যা করতেছি কেন্দ্রের সিদ্ধান্তে করতেছি, কেন্দ্রের নির্দেশনায় করতেছি। কেন্দ্র থেকে যে কোনো কিছু হচ্ছে না তার মানে অনেক বেশি কাজ হচ্ছে, সে খবর আপনারা অনেক অল্প দিনের মধ্যে পেয়ে যাবেন। আমরা কেন তাদেরকে দৃশ্যমান দেখছি না? আপনাদের কাছে কি কোনো মেসেজ আছে? কবে থেকে আসবে? সময় আসলে সে দৃশ্যমান হবে এবং দেখবেন এই দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। এই দলের নেতৃত্বে এই সংবিধান রক্ষার্থে অ্যাজ আই সেড আমরা শেষ রক্ত দেব, সংবিধান রক্ষা করব, বঙ্গবন্ধুর বাংলাদেশকে আমরা রক্ষা করব। এখানে পাঁচই আগস্টের যে বাংলাদেশের ঘোষণা দিয়ে উনি বক্তব্য দিচ্ছেন, আমরা সেই দেশে বাস করি না, আমরা বাস করি ৭১-এর মুক্তিযুদ্ধের বাংলাদেশে আমরা বাস করি। কথা বলছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি। আজকের এই জায়গা থেকে যে প্রতিবাদে আপনাদের মেসেজটি কি দিতে চাচ্ছেন? ধন্যবাদ টাইম টেলিভিশন দর্শক শ্রোতা যারা দেখছেন। আমরা বিশ্বের রাজধানী হিসাবে খ্যাত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে এখানে বিক্ষোভ প্রদর্শন করার জন্য এখানে এসেছি। আজকে এই বছর কিন্তু বাংলাদেশের 50 বছর, জাতিসংঘে বাংলাদেশের 50 বছর পূর্তি দিবস। কিন্তু আজকে দেখেন আপনারা, জাতির জনক বঙ্গবন্ধু বা বাংলাদেশ নিয়ে তারা কোনো কিছু কথা বলছেন না, 50 বছর পূর্তি অনুষ্ঠান পালন করছেন না। আজকে যদি জননেত্রী শেখ হাসিনা এখানে থাকতেন, তাহলে বাংলাদেশকে নিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরা হতো, 50 বছর পূর্তি অনুষ্ঠান পালিত হতো। তাই বন্ধুগণ, আমরা প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা এই ডক্টর ইউনূস সাহেব, তিনি বাংলাদেশের সংবিধান মোতাবেক তিনি বৈধ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নন। এটা অসাংবিধানিক, অবৈধ। তিনি অনতিবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। আজকের এই বিপুল সংখ্যক প্রবাসীরা প্রমাণ করে যে উপস্থিতি প্রমাণ করে প্রবাসীরা ডক্টর ইউনূস সাহেবকে চান না।